আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি তুই, তোকে, তাকে, হ্যাঁকে, অকে এরকম ধরনের কথা বলে থাকি, বাট এগুলোর আদৌ কি ইংরেজি আছে? হ্যাঁ, অবশ্যই এগুলোর ইংরেজি আছে। তাহলে বন্ধুরা, তোমরা যারা এখনো জানো না এগুলোর অর্থ বা এগুলোর ইংরেজি, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা ইংরেজির কিছুই পারো না, কিছুই জানো না, আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যাক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের পড়াই। তাহলে বন্ধুরা, এখানে দেখো প্রথমে আছে যে ইউ, ইউ মানে তুমি। আমরা জানি ইউ মানে তুমি, এটা তো আমরা সবাই জানি যে ইউ মানে তুমি, বাট আরেকটা ইউ মানে কি? ইউ মানে আপনি। তাহলে ইউ মানে যদি তুমি হয় তাহলে ইউ মানেও আপনি, তাহলে এটাও শিখলাম যে ইউ মানে আপনি। তারপরে 2 নাম্বার 3 নাম্বারটা দেখো, ইউ মানে তুই। অনেক সময় আমরা বলি না ইউ মানে তুই, ইউ মানে কি? ইউ মানে তুই। তাহলে আমরা ইউ মানেও শিখলাম। তাহলে আজকের পরে থেকে ইউ মানে কি? তুই। আজকে থেকে আমাদের মনে রাখতে হবে ইউ এ তুইয়েরও ইংরেজি আছে, সেটা হচ্ছে ইউ। আপনিরও ইংরেজি আছে, সেটা ইউ। তারপরে তোমারও তুমিও ইংরেজি আছে, সেটা হচ্ছে ইউ। এখন আমরা চলে যাই আরেকটা ইউ এ। এখানে দেখো ইউ মানে তোমরা। ইউ মানে তোমরা, তোমরা তো জানো ইউ মানে তোমরা, কিন্তু ইউ মানে আপনারাও। কি বলে? আপনারাও। ইউ মানে কি? আপনারাও। এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার আমরা বলে থাকি। ইউ মানে তোমরা, আপনারা। আরেকটা ইউ মানে কি? তোরা। আমরা বলি না অনেক সময় তোরা? তাহলে দেখো ইউ মানে তোমরা, ইউ মানে আপনারা, আবার ইউ মানে তোরা। মনে থাকে? এটা হচ্ছে ইউ মানে তোরাও আমরা বলি। তোরা মানে কি? কয়জন? তোমরা। আপনারা মানে কি? তোমরা। তার মানে এই ইউ এর অর্থগুলো আমরা যদি না জানি, যদি বলি আপনারা, তাহলে এইখানে সাবজেক্ট কাকে নিয়ে আসবো? যদি বলি তোদের, বা এইখানে যদি বলি তোরা, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট কিনে আসবো, সেক্ষেত্রে অবশ্যই ইউকে নিয়ে আসবো। তোরা বোঝালে ইউকে নিয়ে আসবো। নেক্সট যেটা আছে ইউ মানে, এইগুলো আমাদের অবজেক্টকে নির্দেশ করে। অবজেক্ট, অবজেক্ট বলতে যে আমরা অনেক সময় হিম, হার, দেম এগুলো বুঝি না, এই অবজেক্টকে বোঝাবে। তাহলে এখানে দেখো ইউ মানে তোমাকে, ইউ মানে তাহলে ইউ মানে তোমাকে। তাহলে ইউ মানে তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট হিসাবে থাকবে। ইউ মানে আপনাকে, এটাও অবজেক্ট হিসাবে থাকবে। ইউ মানে তোকে, এটাও অবজেক্ট হিসাবে থাকবে। তাহলে ইউ মানে আমরা জানলাম কি? তোমাকে, আপনাকে, তোকে। তোকে বলতে এই যে তুই, তুই, তোকে। তুই এখানে আসবে না, তোকে যেন আমি এখানে না দেখি। তার মানে তুই একটা হচ্ছে সাবজেক্ট আর তোকে এটা হচ্ছে একটা অবজেক্ট। তোকে আমি এটা দেব না, তার মানে কি? এটাকে অবজেক্ট হিসেবে ধরা হচ্ছে হিম। হিম মানে সরি ইউ, ইউ মানে তোকে, মানে তোমাকে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে ইউ মানে তোমাকে, ইউ মানে আপনাকে, ইউ মানে তোকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো ইউ মানে তোমরা, ইউ মানে তোমাদেরকে, ইউ মানে আপনারা, ইউ মানে আপনাদেরকে, ইউ মানে তোরা, ইউ মানে তোদেরকে। এটা বোঝা গেছে? ইউ মানে তোদেরকে। তাহলে ইউ মানে তোমাদেরকে, ইউ মানে আপনাদেরকে, ইউ মানে তোদেরকে। এটা হচ্ছে প্লুরাল, অনেকজনকে বোঝাচ্ছে। তার মানে এগুলো আমরা শিখে গেলাম। তাহলে আজকে আমরা এখানে 1 2 3 4 4টা ইউ মানে টোটাল 12টা ইউ এর অর্থ আমরা জানলাম। 12টা ইউ এর অর্থ এখানে আমরা জানলাম। আজকের পরে থেকে এই 12টা ইউ জানে আর কখনো ভুল না হয়। মানে এই 12টা ইউ এর অর্থ তোমাদের জানতেই হবে। ইংরেজি শিখতে হলে অবশ্যই এগুলো তোমাদের শিখতে হবে। বাংলা থেকে ইংরেজি করতে হলে অবশ্যই তোমাদের এগুলো শিখতে হবে। আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সে। হি সি মানে সে, ছেলে অথবা মেয়ে হতে পারে। হি সি, সে। তাহলে আমরা এখানে লিখলাম সে। হি সি মানে সে, কিন্তু হি সি মানে উনি। উনি মানে কি? তিনি। আমরা এখানে লিখতে পারি উনি মানে তিনি, এখানে আমরা বলতে পারি উনি বা তিনি। তিনি। তাহলে হি সি মানে হে। হে, আমরা বলি না হে এখানে আসেনি? হে মানে কি? সে। আমাদের আঞ্চলিকতায় এরকম ধরনের কথা বলে, হে এখানে আসে নাই মানে সে এখানে আসে নাই, এরকম ধরনের কথা বলি হে। তাহলে হি অথবা সি মানে হে।
এটাও আমরা শিখে গেলাম। তাহলে এখানে দেখো হি সি এই তিনটার অর্থই হচ্ছে একটা হচ্ছে উনি বা তিনি, উনি বা তিনি। তাহলে হি সি মানে সে, হি সি মানে উনি বা তিনি, হি সি মানে হে। এখন এখানে আসো এইগুলোর অবজেক্টকে কি বোঝায়। হিম বা হার থাকলে আমরা বলবো তাকে, হিম বা হার থাকলে কি বুঝবো, তাকে। হিম বা হার মানে ওকে, হিম বা হার মানে ওকে আমি এটা দেব না। ওকে মানে কি, ওকে মানে তাকে, ওকে মানে কি তাকে, আমি ওকে এটা দেব না, ওকে এটা আমি দেব না। তার মানে কি ওকে মানে কি তাকে দেব না। তারপরে হিম বা হার মানে হ্যাকে, হ্যাকে তো আমি পছন্দ করি না, ওকে তো আমি পছন্দ করি না। আমরা বাঙালিরা সমস্ত সময় তাকে বলি না, কি বলি, ওকে আমি দেব না, ওকে আমি আনবো না। তারপরে ওকে আমি পছন্দ করি না, হ্যাকে পছন্দ করি না, হ্যাকে, হ্যাকে আমি চিনি না, এরকম ধরনের কথা বলে হ্যাকে। তাহলে হ্যাকে বলতে কি হিম বা হার বোঝালে আমরা বলবো হ্যাকে। তার মানে কি এই হ্যাঁ, ওকে, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হে, এই সব কথাগুলো আমরা অনেক সময় কি এর ইংরেজি খুঁজে বেড়াই, বাট হ্যাঁ এর ইংরেজি তো সব এই আঞ্চলিক, আমাদের যে বাংলার আঞ্চলিকতা আছে সেগুলো তো আসলে যারা বিদেশি রাইটার আছে তারা তো আর এইগুলোর জন্য বার করি নাই যে, কিন্তু আমাদের জানতে হবে যে হে কাকে বোঝাচ্ছে, তোমাকে না আপনাকে না তাকে, হ্যাকে, এরকম এইগুলো আমাদের বুঝতে হবে, বুঝে বের করতে হবে। তাহলে হিম বা হার মানে হ্যাকে, হ্যাকে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি দের কাছে। দে মানে কি তারা, তারা বা তাহারা। দে মানে হেরা, হেরা বলতে কি হে একজনা, আর হেরা বলতে কি অনেকজনা। হেরা এখানে আসে নাই, তারা এখানে আসে নাই, হেরা খায় নাই, হেরা আমাদের এখানে আসতে পছন্দ করে না, হেরা মানে তারা। আবার দেখো হেরা মানে তারা, এটাও অনেক ইম্পর্টেন্ট। আবার দে মানে কি ওনারা, ওনারা মানে কি, ওনারা মানে তারা, ওনারা মানে কি ওনারা আজকে আসবে, ওনারা মানে কি তারা, একটু রেসপেক্টের সাথে বলছি, ওনারা এখানে আসবে, ওনারা মানে তারা এখানে আসবেন। তারপরে দেখো দেম মানে তাদেরকে, দেম মানে কি তাদেরকে। আবার সরি এখানে আবার দেম মুছে দিই, একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এটা ঠিক করে দিই। হ্যাঁ দেম, দেম মানে তাদেরকে, দেম মানে হ্যাদেরকে, দেম মানে ওনাদেরকে। এখন দেম মানে দেখো তাদেরকে বলছে, আবার দেম মানে হ্যাদেরকে, হ্যাদেরকে বলতে কি তাদেরকেই বোঝাচ্ছে, আবার ওনাদেরকে, ওনাদেরকেই বোঝাচ্ছে, দেম মানে ওনাদেরকেই বোঝাচ্ছে। তাহলে দেখো কত বড় ইম্পর্টেন্ট এই জিনিস, যে এইগুলো আমাদের অবশ্যই জানতে হবে, হ্যাঁকে, হ্যাদেরকে, তাদেরকে, তোকে, তুইকে, এরকম ধরনের আমাদের এগুলো জানতেই হবে। এগুলো না জানলে আমরা যদি কোনো বাংলা অর্থে এইগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ আজ আসি নাই, তাহলে আমরা ইংরেজি কিভাবে করব। তারপরে ওনাকে তো আমি চিনি না, আবার ওকে তো আমি চিনি না, এরকম ধরনের কথা বলে থাকি। ও এখানে কি জেনে আসছে, ও এখানে কি জেনে আসছে, আমরা তো বলি ও এখানে কি জেনে, সে এখানে কি জেনে আসছে, এটা না বলি ও কি জেনে এখানে এসছে, ওকে নিষেধ করে এখানে আসতে, এইরকম ধরনের আমরা কথা বলে থাকি। সো বন্ধুরা আজকের এই ভিডিওটা একদমই ইজি করে দিবে তোমাদের বাংলাটা, যাতে করে এইগুলো যদি শিখো আর কখনো এগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আর একবার শেষ কথা বলে দিই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তুই, ইউ মানে তোমরা, ইউ মানে আপনারা, ইউ মানে তোরা, ইউ মানে তোমাকে, ইউ মানে আপনাকে, ইউ মানে তোকে, ইউ মানে তোমাদেরকে, ইউ মানে আপনাদেরকে, ইউ মানে তোদেরকে। হিসি মানে সে, হিসি মানে উনি বা তিনি, হিসি মানে হ্যাঁ। হিম বা হার মানে তাকে, হিম বা হার মানে ওকে, হিম বা হার মানে হ্যাকে। দে মানে তারা, দে মানে হেরা, দে মানে ওনারা, দে মানে দেম মানে তাদেরকে, দেম মানে হ্যাদেরকে, দেম মানে ওনাদেরকে। তার মানে দেখো ভাষাটা কিরকম লাগতেছে। যাক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর আজকের পরের থেকে আমার কাছে মনে হয় না তোমাদের এইগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।